আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা বলবান? আমি তোমাদের জুবায়ের ভাইয়া অদম একাডেমির পক্ষ থেকে চলে আসছি একটা নতুন ক্লাস নিয়ে। আজকে ক্লাসে আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সেট। তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় সেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো গেট রেডি, চলো আমরা বই নিয়ে খাতা নিয়ে রেডি হয়ে যাই। সো আমরা প্রথমে পড়তে যাচ্ছি যে জিনিস সম্পর্কে, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে আসলে সেট জিনিসটা কী। সেট জিনিসটা কী? তো আমি কি বলছি, সেট হচ্ছে কি, সেটা হচ্ছে বাস্তব জগতের যে কোনো কিছুর সুনির্দিষ্ট সংগ্রহ। সেট হচ্ছে কি, সেট হচ্ছে বাস্তব জগতের যে কোনো কিছুর সুনির্দিষ্ট সংগ্রহ। তাহলে লক্ষ্য করো, এখানে সুনির্দিষ্ট সংগ্রহ বলতে আমি কি বুঝাইছি, যে ধরো তোমাকে যদি আমি বলি বাংলাদেশের নদীসমূহ, বাংলাদেশের নদীসমূহ, যেমন নদীসমূহের সেট আমরা বলতে পারি কি কি, সুরমা নদী, তারপরে যমুনা নদী, মেঘনা নদী। তাহলে এই যে আমি বলতেছি যমুনা, তারপরে মেঘনা, তারপরে সুরমা, এই সবগুলাই যদি আমি সংগ্রহ করি, একসাথে আনি, তখন আমি এটাকে বলতে পারবো বাংলাদেশের নদীসমূহের সেট, বাংলাদেশের নদীসমূহের সেট। তারপরে হচ্ছে সেটের যে প্রতিটি বস্তু, তাকে আমরা বলি সেটের উপাদান বা এলিমেন্ট, সেটের উপাদান বা এলিমেন্ট। তাহলে এই যে আমি লিখলাম বাংলাদেশের নদীর নামের সেট, যমুনা, মেঘনা, সুরমা, তিস্তা, ব্রহ্মপুত্র, এগুলার এই যে প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা এই যে তিস্তা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এগুলো সবগুলাই কি এই সেটের উপাদান, এই সেটের উপাদান। আর এই সেটের উপাদানগুলোকে আমরা একটা বন্ধনী প্রতীকের ভিতরে রাখি। যেমন এই বন্ধনী প্রতীকটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী। তো আমার বন্ধনী কয় ধরনের? 3 ধরনের। প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট এবং তৃতীয় ব্র্যাকেট। প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট এবং তৃতীয় ব্র্যাকেট। তো আমরা মূলত সেটের উপাদানসমূহকে দ্বিতীয় ব্র্যাকেটে রাখি, ঠিক আছে? তাহলে এখানে আমরা অনেকগুলো সেট দেখতে পাচ্ছি, যেমন ধরো এই যে এ বি সি, এটা এবিসি এর সেট। তারপরে নদীর নামের সেট তিস্তা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। তারপরে জোড় সংখ্যার সেট 2, 4, 6, 8 চলতে থাকে। তো যদি আমার কোনো সংখ্যা বা কোনো একটা নাম্বার, কোনো একটা অ্যালফাবেট একটা সেটের উপাদান হয়, আমরা তাকে এরকম লিখতে পারি। যদি কোনো সংখ্যা, কোনো একটা অ্যালফাবেট কোনো সেটের অন্তর্ভুক্ত হয়, আমরা এরকম লিখি এক্স। ধরো এক্স এ একটা সেট আছে যেখানে আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ঠিক আছে? এখন আমি কি বলতে পারবো, এক্স এর একটি উপাদান, এক্স এর একটি উপাদান। এখানে লিখছি এক্স এ সেটের একটি উপাদান, এক্স এ সেটের একটি উপাদান, ঠিক আছে বাবা? লক্ষ্য করো, আমি যদি বলতেছি যে এক্স এ সেটের একটি উপাদান, এখন যদি আমি এটাকে সংক্ষিপ্তভাবে লিখতে চাই, আমি লিখবো এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ। তাহলে আমি কিভাবে লিখতেছি, এক্স হচ্ছে এ সেটের একটা উপাদান, এক্স বিলংস টু এ, এক্স এর অন্তর্ভুক্ত, এক্স এর অন্তর্ভুক্ত। বুঝতে পারছি? ঠিক আছে? যদি এখন তুমি একটা সেট লেখো, ধরো তুমি একটা সেট লিখলা, তুমি লিখলা পি, পি ইজ ইকুয়াল টু লিখলা 1 2 3, পি ইজ ইকুয়াল টু 1 2 3। এখন তুমি কি বলতে পারবা, 1 বিলংস টু পি, 1 বিলংস টু পি। কারণ কি, 1 পি এর একটি উপাদান, 1 পি এর একটি উপাদান। বুঝতে পারছি? আচ্ছা, চলো নেক্সট। নেক্সট আমরা যে জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে সেটের পদ্ধতিগুলা, সেটের পদ্ধতিগুলা। সেট আসলে 2টা পদ্ধতিতে গঠন করা হয়। তোমাদের বই অনুসারে আমার সেট কয়ভাবে গঠন করা হয়? সেট গঠিত হয় 2 ভাবে। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা কি, আরটা হচ্ছে তালিকা পদ্ধতি। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা কি, তালিকা পদ্ধতি, ঠিক আছে বাবা? একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো আমরা 2টা পদ্ধতি সম্পর্কেই জানবো। চলো আমরা সেট গঠন পদ্ধতি সম্পর্কে একটু জানি। সেট গঠন পদ্ধতিতে কি ঘটে, ধরো আমি একটা সেট বললাম 10-এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ, 10-এর চেয়ে ছোট জোড় স্বাভাবিক সংখ্যার সেট এ। তাহলে আমি কি লিখছি এরকম, এক্স ইস টু এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, এক্স এর মান কি 10 থেকে কি ছোট। একটা জিনিস মনে করবা, এই যে এরকম আমরা লিখি এইরকম বা এইরকম, ক্ষুদ্রতর বৃহত্তর আমরা বলি, ঠিক আছে? একটা ট্রিক শিখায় দেই, এই যে পেট কাটা অংশ, বড় অংশ যেদিকে আসলে সেটাই বড় হয়। ধরো এখানে যদি আমি লিখি 5 আর 7, তাহলে 7 বড়, আমি জানি পেট কাটা অংশ আমি 7 এর দিকে দিয়ে দেবো। ধরো আমি জানি 9 8 থেকে বড়, আমি কি লিখবো, 9 ইজ গ্রেটার দ্যান 8।
পেট কাটা অংশ আমি ওই অংশে দিয়ে দিব, ঠিক আছে? ক্ষুদ্রতর বৃহত্তর এটা সুন্দর একটা ট্রিক্স, তোমরা লিখতে পারো, ঠিক আছে? ইজি হয়ে যায় তোমাদের জন্য। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা বলছি x স্বাভাবিক জোড় সংখ্যা এবং x এর মান কি থেকে বড়, কি থেকে ছোট? x এর মান 10 থেকে ছোট, x এর মান 10 থেকে ছোট। এখন তোমরা আমাকে বলো তো x এর মান কি বলছে 10 থেকে ছোট, আবার স্বাভাবিক জোড় সংখ্যা, তাহলে এরকম সংখ্যা কোনগুলা? এরকম সংখ্যা হচ্ছে 2, তারপরে কত 4, তারপরে কত 6, তারপরে কত 8, তারপরে 10। 10কে আমি লিখতে পারবো? আমি কি 10 লিখতে পারবো? পারবো? অবশ্যই পারবো না, কারণ কি 10 থেকে ছোট বলছে, 10 থেকে ছোট বলছে। তাহলে এই হচ্ছে আমার কোন সেট? এই হচ্ছে আমার এ সেট, এই হচ্ছে আমার এ সেট। বুঝতে পারছি? মানে সেট গঠন পদ্ধতিতে আমাকে একটা শর্ত বলে দিবে, সেট গঠন পদ্ধতিতে আমাকে একটা শর্ত বলে দিবে, এবং এই শর্তকে কাজে লাগাইয়া আমাকে কি করতে হবে? একটা সেট বানাতে হবে, একটা সেট বানাতে হবে। তাহলে এখন আমাদের আরো কিছু সেট বলছে 3, 6, 9, 12 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই। 3, 6, 9, 12, 3, 6, 9 আর 12। এখন তুমি আমাকে বলো তো এইগুলো কি কোন ধরনের সংখ্যা? এগুলা হচ্ছে, বলো, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে, আর কি হতে পারে? এগুলো কোনোটা বিজোড় সংখ্যা জোড় সংখ্যা এরকম দিচ্ছে না, দুইটাই আছে, জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যাও আছে। তারপরে আমি দেখতে পাচ্ছি যে 3 একে 3, 3 দুগুণা 6, মানে 3-এর গুণিতকগুলো আমি দেখতে পাচ্ছি 3, 6, 9, 12। তার মানে আমাকে যে সেটটা দেওয়া হয়েছে, আমাকে যে শর্ত দেওয়া হয়েছে, এই শর্তের মধ্যে আমি কি পাচ্ছি? যে এখানে 3-এর গুণিতক ইউজ করা হয়েছে, কিন্তু কতটুকু পর্যন্ত? আমাকে কি 3-এর গুণিতক 3, 5, 15 দিছে? আমাকে কি 3, 5, 15 দিছে? বা 3, 6, 18 দিছে? দিছে না তো। তাহলে আমার কত পর্যন্ত দিছে? 12 পর্যন্ত দিছে। তার মানে আমাকে ধরতে হবে যে এখানে y, আমার ধরো আমি এটাকে y ধরলাম, এই দেখো আমি এটাকে y ধরলাম, y স্বাভাবিক সংখ্যা ধরলাম, 3-এর গুণিতকও ধরলাম, কিন্তু কতটুকু পর্যন্ত? y এর মান, এই দেখো এই চিহ্নটাতে কি বুঝাইছে? এই যে y এর মান 12 থেকে ছোট অথবা y 12 এর সমান, 12 থেকে ছোট অথবা 12 এর সমান। তাহলে আমরা এরকম কিভাবে লিখতে পারি? দেখো লক্ষ্য করো, 12 থেকে কি বলছে ছোট, তাহলে 12 বড় দিলাম, 12 সমানও হতে পারে, এখানে একটা দাগ দিয়ে দিব। আমাকে এটাকে কি বলে? ক্ষুদ্রতর বা বৃহত্তর সমান, ক্ষুদ্রতর সমান অথবা আমি বৃহত্তর সমানও বলতে পারি, ঠিক আছে? যদি এরকম শর্ত দেয়, যেমন একটা কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন দিছে এখানে, সমস্যা এক, কি বলছে? পি এর মান 4, 8, 12, 16, 20 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা একটু আগেই দেখছি যে এইখানে লক্ষ্য করো তো, এখানে কি কি ইউজ করা যায়? আমি এখানে কি কি ইউজ করতে পারি? দেখো 4, 8, 12, 16, 20 এটা কিসের গুণিতক মনে হচ্ছে? 4-এর গুণিতক। 4 একে 4, 4 দুগুণা 8, 4 তিনে 12, 4 চারা 16, 4 পাঁচে 20। তাহলে এই যে 4-এর গুণিতক কিন্তু কতটুকু পর্যন্ত? কতটুকু পর্যন্ত? 20 পর্যন্ত না? তাহলে ধরো আমি পি বলছে, তাহলে আমি কি লিখতে পারবো? যে পি, যে পি ইস টু, পি কি? পি হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, পি স্বাভাবিক সংখ্যা, এবং পি এর মান কতটুকু পর্যন্ত? পি এর মান কতটুকু পর্যন্ত? 4-এর গুণিতক, 4-এর গুণিতক, এবং পি এর মান 20-এর চেয়ে ছোট, 20-এর চেয়ে ছোট অথবা সমান, 20-এর চেয়ে ছোট অথবা সমান, ঠিক আছে? আমার এখানে যে সেটটা ইউজ করা হয়েছে, বা যে শর্ত আমাকে দেওয়া হয়েছে, সেই শর্ত অনুযায়ী এটা হচ্ছে 4-এর গুণিতক এবং কিসের সমান? 20 পর্যন্ত সমান, বা 20-এর ছোট হতে পারে, 20-এর চেয়ে বেশি আমি নিতে পারবো না, ঠিক আছে? এখন সমস্যা নম্বর 2 কি বলছে বাবা? সমস্যা নম্বর 2 বলছে 3, 6, 9, 12, 15, 18 সেম কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন। 3-এর গুণিতক, এখন কি 3-এর গুণিতকগুলো ইউজ করা হয়েছে, এবং কতটুকু পর্যন্ত? 18 পর্যন্ত। কতটুকু পর্যন্ত? 18 পর্যন্ত। তখন আমি কি লিখতে পারবো? লক্ষ্য করো, এ সেট, যেহেতু এ সেট দিছে, তাহলে আমি ধরি x is to x স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং কিসের গুণিতক? 3-এর গুণিতক, 3-এর গুণিতক কতটুকু পর্যন্ত? এবং x এর মান 18-এর সমান হতে পারে, 18-এর সমান হতে পারে, এবং 18 থেকে ছোট, 18 থেকে ছোট। বুঝছি? পারা যাবে? ইনশাল্লাহ পারবো আমরা। চলো নেক্সট।
তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। লক্ষ্য করো বাবা, তালিকা পদ্ধতিতে কি বলছি আমি? তালিকা পদ্ধতিতে আমার উপাদানগুলা দেয়াই থাকবে, আমার সরাসরি উপাদানগুলা দেয়াই থাকবে। আমাকে কি করতে হবে? আমাকে এই যে শর্ত, আমার কি করতে হবে? শর্ত দেওয়া থাকবে এবং আমাকে উপাদানটা বের করতে হবে। শর্ত দেওয়া থাকবে, আমাকে উপাদানটা বের করতে হবে। শর্ত দেওয়া থাকবে এবং আমাকে উপাদানটা বের করতে হবে। ঠিক আছে, লক্ষ্য করো আমাকে কি শর্ত দিছে, আমাকে কি শর্ত দিছে? সেট গঠন পদ্ধতিতে আমরা শর্ত বের করতাম। সেট গঠন পদ্ধতিতে আমরা কি বের করতাম? শর্ত বের করতাম। তালিকা পদ্ধতিতে আমরা কি করব? উপাদান বের করব। তালিকা পদ্ধতিতে আমরা কি করব? উপাদান বের করব। লক্ষ্য করো এখানে কি বলছে, যে একটা সমস্যা দিছে, সমস্যায় কি লিখছে? b = x, x 24 এর গুণনীয়ক, x 24 এর গুণনীয়ক, যাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। করতে বলছে না? করি আমরা, চলো। তো 24 এর গুণনীয়ক, 24 এর গুণনীয়ক আমরা কিভাবে করতে পারি? লক্ষ্য করো তো, 24 কে ভাঙো, 24 একে 24, 12 দুগুণা 24, 3 আটা 24, 4 6 24, 5 দিয়ে হয় না, 6 4 24, তাহলে রিপিট হচ্ছে। তাহলে আমার গুণনীয়ক 24 এর গুণনীয়ক কি কি? 24 এর গুণনীয়ক কি কি বাবা? 24 এর গুণনীয়ক সমূহ আমরা যদি দেখি, 24 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 3 8 12, 1 2 3 4, হ্যাঁ 6 কই গেল? 4 আর 6 কই গেল রে? 4 6 4 6 8 12 24। এই উপাদান সমূহ যদি আমি একটা সেট আকারে প্রকাশ করি, কি বলছে? বি না? অতএব বি সেট হচ্ছে এইটা, 1 2 3 4 6 4, পরে কি 6 8 12 24। এটাই হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। বুঝছো? এটাই কি তালিকা পদ্ধতিতে প্রকাশ। আমার শর্ত দেওয়া আছে, আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। শর্ত যদি দেওয়া থাকে, ইজিলি আমরা তালিকা পদ্ধতিতে কি করতে পারবো? প্রকাশ করতে পারবো। বুঝছো? এখন লক্ষ্য করো, আমাকে কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে? কিউ এক্স এক্স 42 এর সকল গুণনীয়ক। এই মাত্র করছো না তুমি? 42 এর গুণনীয়কগুলো বের করতে বাবা। 42 এর গুণনীয়ক বের করো। 40 কে কিভাবে ভাঙা যায়? 42 1 × 42, তারপরে 21 দুগুণা 42, তারপরে 3 14 42, 4 দিয়ে যাবে? 4 × 10 = 40, যায় না। 4 × 1 = 44, যায় না। 5 দিয়ে তো যাবেই না। 6 দিয়ে যাবে? 6 7 42, 6 7 42, আর যায় 7 6 42, রিপিট হয়ে যাচ্ছে না? তো রিপিট হয়ে গেলে আমার দরকার আছে? দরকার নাই। তাহলে আমি এখন আমি যদি লিখি সেটটা, যদি আমি ডাইরেক্ট লিখি, আমার কিউ ইজ কি হবে? কিউ ইজ হবে 1 2 3 6 7, তারপরে 14 21 42। শেষ। কোয়েশ্চেন কি হার্ড লাগলো? এই কোয়েশ্চেনগুলো হার্ড না, কিন্তু ইজিলি তুমি সলভ করতে পারবা। তুমি এগুলো ইজিলি কি করতে পারবা? সলভ করতে পারবা। লক্ষ্য করো, আমরা আরও কিছু ম্যাথ করি। ধরো ভাইয়া তোমাকে বললাম যে ভাইয়া তোমাকে বললো পি সেট বললো এক্স ইস টু এক্স কত গুণনীয়ক দেওয়া যায়? ধরো তোমাকে আমি বললাম 96 এর গুণনীয়ক, তোমাকে আরও একটু বড় করে দিলাম, কঠিন করে দিলাম। সমস্যা কি? তুমি তো শিখে গেছো, ঠিক আছে? এখন তুমি পারবা। 96 কে ভাঙবো। 96 কে ভাঙলে কি পাবা বাবা? বলো তো, 1 × 96, তারপরে কি পাবা? 96 কে 2 দ্বারা ডিভাইড করো, 2 × 48, তারপর কি পাবা? 3 দ্বারা ডিভাইড করো, 96 / 3 কত হয়? 96 কে আমি 3 দ্বারা ভাগ করলে কত পাবো? 96 কে 3 দ্বারা ভাগ করলে আমি পাবো 32। 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে আমি পাবো কত? আমি যদি 4 দ্বারা ভাগ করি, আমি কত পাবো বলো? 4 দ্বারা ভাগ করলে আমি পারবো 4 20 80, আর 4 4 16, তাহলে 24, 4 24 96। 5 দ্বারা তো যাবে না, 6 দিয়ে ভাগ করে দেখো। 6 দিয়ে যদি দেই, তাহলে 96 রে 6 দ্বারা ভাগ করলে 6 15 90, 6 16 96। 7 দ্বারা কি যায়? 96 7 দ্বারা যাবে? যাবে না। লক্ষ্য করো, যদি কষ্ট হয় ক্যালকুলেটর ইউজ করতে পারো বা হাতে ইউজ করতে পারো, রাফ করতে পারো, যাবে না। 26 যায় না, তো এটা যাচ্ছে না। 8 দিয়ে দেখো, 8 96 8 দ্বারা ডিভাইড করলে হ্যাঁ যাবে, এটা 12। কত? 12। তাহলে 8 12 96, 8 12 96। তারপরে কোন সংখ্যা? 8 9 দিয়ে 9 9 10 90 99, হ্যাঁ না যায় না।
9 11 99 যায় না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 8 96। তাহলে আমার একটা জিনিস খেয়াল করতে হবে যে আর তো কোনো নিয়োগ নাই, রিপিট হচ্ছে এখন এরপর থেকে। তাহলে আমি কি লিখতে পারি? 96 এর গুণনীয়ক সমূহ, 96 এর গুণনীয়ক সমূহ কি কি বাবা বলো? 96 এর গুণনীয়ক সমূহ কি কি? 1 2 3 4 6 8, তারপরে কত? 12, তারপরে কত? 16, তারপরে কত? 24, তারপরে 32 48 96, 32 48 96। আমি একটা সেট, এখানে পি সেট বলছিল না, কি সেট বলছিল? পি সেট বলছিল না, আমি পি সেটে লিখে ফেললাম। আমি কি সেটে লিখে ফেললাম? আমি পি সেটে লিখে ফেললাম। পি সেট ইজ ইকুয়াল টু কি? 1 2 3 4 6 8 12 16 24 32 48 and 96। এটাই হচ্ছে আমার পি সেট। তালিকা পদ্ধতিতে আর কোনো ভুল হবে? সেট গঠন পদ্ধতিতে আমার কি থাকতো? সেট গঠন পদ্ধতিতে আমার উপাদান থাকতো, আমাকে শর্ত বের করতে বলতো। তালিকা পদ্ধতিতে আমার শর্ত থাকবে, উপাদান বের করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট টপিকে যাই আমরা। সো নেক্সট টপিক যেটা বলছিল, লক্ষ্য করো, আমার টাইপ 3 বলছে সেটের প্রকারভেদ। কিসের প্রকারভেদ বাবা বলো? ভাইয়ের সাথে বলো, কিসের প্রকারভেদ? সেটের প্রকারভেদ। তো আমরা লক্ষ্য করি আমরা কোন ধরনের প্রকারভেদ দেখতে পাই, কি কি প্রকারভেদ আমরা দেখতে পাই একটু খেয়াল করি আমরা। অসীম সেট, কি বলছে? অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না। লক্ষ্য করো এখানে কি লিখছে? n ইজ ইকুয়াল টু 1 2 3 4 ডট 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 ডট। এই ডট 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 দিয়ে কি বুঝাইছে জানো? অসীম পর্যন্ত বুঝাইছে, যে উপাদান সংখ্যা চলতেই থাকবে, উপাদান সংখ্যা চলতেই থাকবে। আরেকটা জিনিস বুঝাই, এই যে n বলছে না, n দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা, n দ্বারা বুঝাইছে ন্যাচারাল নাম্বার। কি নাম্বার? ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার বা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। যদি এখানে আর দিত সেটা বুঝতাম রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, সেটা বুঝতাম কি? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, এখন যেহেতু এখানে লাস্টে কি দিচ্ছে? ডট ডট ডট, তার মানে এটা চলতেই থাকবে। আমি জানি না কোথায় গিয়ে শেষ হবে, এটা অসীমে গিয়ে শেষ হবে। অসীম মানে যেটা আমরা গণনা করে শেষ করতে পারবো না। ঠিক আছে, ইনফিনিটিতে। তারপর বলছে ফিনাইট সেট বা সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা আমি গণনা করে শেষ করতে পারবো। যেমন ধরো আমি তোমাকে যদি বলি, ধরো পি ইজ ইকুয়াল টু 1 2 4 6, শেষ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। তাহলে এখানে কি আমি উপাদান সংখ্যা গণনা তো কটা? 1 2 3 4, চারটা। তো এটা কোন ধরনের সেট? সসীম সেট। কোন ধরনের সেট? সসীম সেট। এখানে কিছু উদাহরণ দিছি, যেমন a ইজ ইকুয়াল টু এ বি সি ডি, এটাও সসীম সেট। বি ইজ ইকুয়াল টু 5 10 15। দেখো এইখানেও কিন্তু আমি লাস্টে ডট 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 দিয়ে, কিন্তু লাস্টে একটু শেষ উপাদান তো আমি লিখে দিছি, শেষ উপাদান সংখ্যা আমি দিয়ে দিছি। তার মানে এখানে কি এটা সসীম সেট? অসীম সেট না কিন্তু। ডট 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 থাকলেই যে এটা অসীম সেট এরকম না। লাস্টের উপাদান সংখ্যা যদি ডিফাইন করা না থাকে বা নির্দিষ্ট করে না থাকে, তখন সেটা অসীম সেট। যদি দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে, তাইলে এটা হচ্ছে সসীম সেট। মনে থাকবে, এটা হচ্ছে কি? সসীম সেট। দুঃখিত ভাই, একটু অসুস্থ। 3 নম্বর হচ্ছে ফাঁকা সেট, যে সেটে কোনো উপাদান নেই, যে সেটে কোনো উপাদান নেই। ধরো একটা সেট তোমাকে আমি দিলাম, পি ইজ ইকুয়াল টু এরকম। এটা কি? এটাতে কি বুঝাইছি? এটাতে আমি বুঝাইছি কি? ফাঁকা সেট। ফাঁকা সেটকে তো আমি এরকমভাবে প্রকাশ করতে পারবো, অথবা এইরকম পাই দিয়ে শূন্য একটা গোল্লা দিয়ে একটা দাগ কাটা কেটে ফেলবো, গোল্লা দিয়ে কেটে ফেলবো। এটা হচ্ছে আমার কোন সেট? ফাঁকা সেট। বা আমি দ্বিতীয় বন্ধনী ফাঁকা রেখেও বুঝাতে পারবো এটা। ঠিক আছে, তারপরে যে সেটের কথা আমরা বলতেছি সেটা হচ্ছে উপসেট বা সাবসেট। উপসেট কি? উপসেট জিনিসটা কি? কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোনো একটি সেটের উপাদান থেকে যতগুলো সেট আমি গঠন করতে পারবো, সেটাই হইতেছে আমার উপসেট। এখন লক্ষ্য করো ভাইয়া, কীভাবে একটু বুঝায় বলেন তো। চলো আমরা একটু বুঝায় বলি, আমরা একটু কি করি? বুঝায় বলি। এখানে আমরা বুঝাবো, চলো লক্ষ্য করো। ভাইয়া কি বলছিলাম? ভাইয়া বলছিলাম যে কোনো সেটের থেকে যতগুলো সেট আমরা বানাতে পারবো, যতগুলো সেট বানাবো, ওইটা হচ্ছে প্রথম সেটের উপসেট। যেমন ধরো ভাইয়া বললাম এ ইজ ইকুয়াল টু, ভাইয়া বললাম এ ইজ ইকুয়াল টু এ বি সি
ডি ই এফ 1 3 2 4। এখন যদি আমি একটা সেট বানাই বি, আমি একটা সেট বানাই কি বি, বি হচ্ছে ধরো সেটটা হচ্ছে 2 a b, শেষ। আমি একটা সেট বানালাম সি, সেটা হচ্ছে 1 2 3। আমি আর একটা সেট বানাইলাম ডি, 4 d e f। ঠিক আছে, আমি এতগুলো সেট বানাইছি না? লক্ষ্য করো বি সি ডি প্রত্যেকটা উপাদান আমার এ সেটে আছে কি নাই, প্রত্যেকটা উপাদান এ সেটে আছে কি নাই? অবশ্যই আছে। যদি এ সেটে থাকে তাহলে প্রত্যেকটা সেট যেটা তৈরি হয়েছে বি সি ডি, প্রত্যেক বি সি ডি এ সেটের উপসেট, এ সেটের উপসেট। কি বলছি? বি সি ডি প্রত্যেকটা এ সেটের উপসেট, এ সেটের উপসেট। বুঝাইতে পারছি? কারণ আমার উপাদানগুলো কোথায় আছে? আমার বি এর উপাদান, বি সেটের উপাদান এ সেটে আছে, সি সেটের উপাদান এ সেটে আছে, ডি সেটের উপাদান এ সেটে আছে। তার মানে কি বোঝাচ্ছে? যে আমার উপকৃত উপসেটের কথা কি বলছে? উপসেটের কথা বলছে যে সেট থেকে যতগুলো আমি যে উপাদানগুলো নিয়ে আরেকটা সেট তৈরি করব, যে নতুন সেট তৈরি হবে সেটা প্রথম সেটের কি উপসেট। এখন প্রত্যেকটা উপাদান যদি থাকে তখন সেটা হচ্ছে প্রকৃত উপসেট, আর প্রত্যেকটা উপাদান না থাকে সেটা হচ্ছে নর্মাল উপসেট। এখন উপসেট হলে তাকে আমরা এরকম প্রকাশ করব। লক্ষ্য করো কি বলছি, বি সি ডি এ সেটের উপসেট না, আমি প্রকাশ করি এরকম বি উপসেট অফ এ। বইয়ে এরকমও দেওয়া আছে, বি উপসেট অফ এ এরকম দেওয়া আছে। এইটাও দেওয়া যায়, আবার এইরকমও দেওয়া যায়, বাট বইয়ে আমরা যেটা ইউজ করছি আমরা ওইটাই ইউজ করবো। ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম বাবা? প্রকৃত যে উপসেট নিয়ে। তাহলে এই দেখো বইয়ে কোন প্রতীকটা ইউজ করছে? এই প্রতীকটা ইউজ করা হয়েছে। বইয়ে কোন প্রতীকটা ইউজ করা হয়েছে? এই প্রতীকটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো আমি এই প্রতীকটাই কি করব? ইউজ করে থাকবো। সরাই আমি। লক্ষ্য করো এখানে একটা যে উদাহরণ দিয়েছি ভাইয়া, p is equal to 10 11 12, p is equal to 10 11 12 15, আর q is equal to 11 12 হলে q এর উপাদান 11 আর 12 আছে, p তে 11 আর 12 আছে। তো তাহলে আমি কিউ সেটকে পি সেটের উপসেট বলবো, কিউ সেটকে পি সেটের উপসেট বলবো। কিভাবে লিখবো? লক্ষ্য করো, কিউ উপসেট অফ পি, কিউ সাবসেট অফ পি, কিউ সাবসেট অফ পি। আচ্ছা, একটা কথা মনে রাখবা, কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয়, কোনো সেটের উপাদান সংখ্যা ধরো আমি বললাম 2টা, আমি বললাম কয়টা উপাদান, কয়টা? 2টা। তার প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। উপসংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। ধরো আমি বলছি কোনো সেটের উপাদান সংখ্যা 2টা, তারপর উপসেট সংখ্যা হবে 2 স্কোয়ার, মানে কয়টা? 4টা। কটা হবে? 4টা। এটা মাথায় রাখবা যে যদি আমার কোনো সেটের উপাদান সংখ্যা n হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। একটু খেয়াল করি আমরা, একটু খেয়াল করি। লক্ষ্য করো আমার একটা উপসেট আছে, এ সেট হচ্ছে ধরো 1 আর 2, 1 আর 2। তার উপসেট কোনগুলো হতে পারে? 1 একটা উপসেট পাইছি, 8 হতে পারে 2, 8 হতে পারে কত? 1 আর 2। তো ভাইয়া এখন 3টা হইলো। আপনি তো বললেন যদি উপসেট সংখ্যা, যদি সেটের উপাদান সংখ্যা 2টা হয় তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, মানে 2 স্কোয়ার, তাহলে 4টা হওয়ার কথা। আপনি তো বললেন যে এখানে 4টা হবে, এখানে হচ্ছে 1 2 3টা। তাহলে আপনি মিথ্যা কথা বললেন ভাইয়া। ভাইয়া মিথ্যা কথা বলি নাই। লক্ষ্য করো 1টা 2টা 3টা, আর কি বলছিলাম? ফাঁকা সেট একটা বলছিলাম না? বসায় দাও ফাঁকা সেট। হয়েছে 4টা। উপসেট সংখ্যা কটা হয়েছে? 4টা। উপসেট সংখ্যা কটা হয়েছে? 4টা। তো মাথায় রাখবা যে যদি আমার উপাদান সংখ্যা কটা থাকে? n সংখ্যক, তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক। মাথায় রেখো, ঠিক আছে? চলো আমরা নেক্সট টপিকে যাই, বা নেক্সট সেটে যাই। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। এই সেটটা কি আসলে বলবো? শুনো, যদি তোমাকে আমি বলি আমাদের পরিবারের প্রধানকে, দাদু দাদি, বা যদি দাদু না থাকে তাহলে বাবা, বা বাবা মা, তো আসলে পরিবারের প্রধান যিনি তাকে আমরা আসলে তার সেটেরও কি আছে? পরিবারের প্রধান আছে, যাকে আমরা বলি সার্বিক সেট, যেখান থেকে সকল সেট আসছে, যেখান থেকে সকল সেট আসছে। তো যেখান থেকে সকল আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, সেই নির্দিষ্ট সেটকে আমরা বলতেছি
ওই সকল সেটের তুলনায় সাপেক্ষে আমার সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। ধরো ভাইয়া তোমাকে আমি বললাম যে ভাইয়া তোমার একটা সেট হচ্ছে এ ইজ ইকুয়াল টু, ধরো বললাম ভাইয়া এ বি, বি ইজ ইকুয়াল টু বললাম সি ডি, সি ইজ ইকুয়াল টু বলতাম ই এফ। তাহলে এই সবগুলো সেট আছে না, এই সবগুলো সেট আছে না? তাহলে আমি যদি একটা সেট এরকম থাকে, ইউ ইজ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, তাহলে লক্ষ্য করো ইউ সেটের মধ্যে এর উপাদানগুলো আছে, বি এর উপাদানগুলো আছে, সি এর উপাদানগুলোও আছে। তাহলে ইউ কি? সার্বিক সেট। ইউ কি? সার্বিক সেট, সার্বিক সেট। তাহলে এখন একটা কথা আমি হাইলাইট করে দেওয়া আছে যে সকল সেট সার্বিক সেটের উপসেট। আসলেই সকল সেটগুলোই সার্বিক সেট থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে? সকল সেটগুলোই সার্বিক সেট থেকে আসছে বলে মনে হয়। সার্বিক সেটের মধ্যে অনেকগুলো উপাদান থাকতে পারে, এখানে এক্সট্রা অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? তো এইগুলা মিলায়, সব সেট মিলায় হচ্ছে সার্বিক সেট। বুঝতে পারছি? নেক্সট পূরক সেট। এই সেটটা হচ্ছে মজার সেট। একটা পূরক মানে কি? কমপ্লিমেন্ট অফ এ সেট। যদি আমাকে একটা বলছে সার্বিক সেট আছে, ওইখান থেকে যদি আমি একটা সেটকে উপাদান বাদ দিয়ে দিই, যদি আমি সার্বিক সেট থেকে একটা সেটের উপাদানকে বাদ দিয়ে দেই, তাহলে আমার বাকি যে উপাদান নিয়ে যে সেট থাকবে সেটা হইতেছে যে বাদ দেওয়া উপাদান ছিল, সেট ছিল না, সেটার পূরক সেট। এখন বললো ভাই বুঝছি না, একটু বুঝায় বলেন। চলো বুঝায় বলি। যদি ধরো তোমার ইউ সার্বিক সেট, আমি আগেও বলছি ইউ কি? সার্বিক সেট। তোমার ইউ সার্বিক সেট, এ একটা সেট আছে, তার একটা উপাদান আছে, এ সেটটি ইউ এর উপসেট। এখন যদি আমি এরকম লিখি এসি, এর উপরোক্ত সেটকে কিন্তু এরকম প্রকাশ করা যায় বা এরকমও প্রকাশ করা যায়, এর উপর একটা মাত্রা দিয়ে প্রকাশ করা যায়, এটা ড্যাশের মতো দিয়েও প্রকাশ করা যায়, বা এর উপর একটা সি লেখেও প্রকাশ করা যায়, ঠিক আছে? এখন লক্ষ্য করো, যদি আমি সার্বিক সেট থেকে এস এর উপাদানকে বাদ দিয়ে দিই, যেমন লক্ষ্য করো আমি একটা ইউ সেট লিখি, ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এ ইজ ইকুয়াল টু 1 4 6 7, এ ইজ ইকুয়াল টু 1 4 6 7। তাহলে এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেট কি হবে? এ সি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ বাদ এ, ইউ মাইনাস এ। তখন লক্ষ্য করো আমার ইউ সেটে কি ছিল? 1 2 3 4 5 6 7 8 9, মাইনাস হচ্ছে কি ইউ সেট, ইউ সেট এ সেট, এ সেটে কি 1 4 6 7, ঠিক আছে না? 1 4 6 7, তাহলে থাকে কি? বাদ দাও, 1 1 কাটা, 4 4 কাটা, 6 6 কাটা, 7 7 কাটা। খাতায় কিন্তু কাটিও না, খাতায় কাটিও না, ঠিক আছে? রাখো এক। তাহলে আমার কি আছে? 1 কাটা 2 3 2 3 5 8 9, এটাই হচ্ছে আমার এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেট। চলো ভাইয়া আরো কিছু উদাহরণ দেখবো, ঠিক আছে? আমরা আরো কিছু উদাহরণ দেখবো। লক্ষ্য করো ভাইয়া, যদি তোমাকে বলি ধরো ইউ ইজ ইকুয়াল টু, সাদা কালার লিখি তুমি ভালো বুঝতে পারবো, ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, ঠিক আছে? কম লিখলাম, একটু ভালোভাবে বুঝো। বি সেট বললো যে আমি হচ্ছে 2 3 6 7। লক্ষ্য করো আমি এক কথা বলছিলাম যে এই যে ইউ হচ্ছে সার্বিক সেট, যেগুলা আমার অন্যান্য সেটে থাকবেই। এখানে বিতে বলছে 2 3 6 7, 2 3 6 7। তাহলে লক্ষ্য করো তো ভাইয়া 6 7 তো এখানে নাই, তাহলে কি এটা সম্ভব? পসিবল যে ইউ সার্বিক সেট? না। তাহলে এই 6 7 কিন্তু আমার মাইনে রাখে না। আমার সেটের মধ্যে সবসময় কি মনে রাখবা? আমার সেটের মধ্যে, সার্বিক সেটের মধ্যে অন্য সকল সেটের উপসেট, অন্য সকল সেট থাকবে, অন্য সকল সেট সার্বিক সেটের উপসেট, ঠিক আছে? এখন যদি আমি বি সেটের পূরক সেট বার করি, বি সেটের পূরক সেট বার করি, আমি কি লিখবো? 1 2 3 4
5 মাইনাস দাও কত 2 আর 3, 2 আর 3 কি থাকে 2 বাদ 1 2 3 2 আর 3 বাদ তাহলে 1 4 5 1 4 5 এটাই হইতেছে আমার বি সেটের পূরক সেট। আমার পূরক সেটও বের হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কিছু কি করব, আমরা কিছু অপারেশন দেখব যেগুলো আমার কথায় ঘটে, যেগুলো আমার সেটের মধ্যে ঘটে থাকে। সেগুলো হচ্ছে লক্ষ্য করো, সেগুলো হচ্ছে সেটের সংযোগ, সেটের সংযোগ বা সংযোগ সেট, বা আমি কি বলতে পারি সংযোগ সেট। কি সেট? সংযোগ সেট। লক্ষ্য করি ভাইয়া কিভাবে করবো আমরা জিনিসটা, লক্ষ্য করুন। সো ভাইয়া আপনাকে বললাম এ একটা সেট আছে যার উপাদান সংখ্যা 1 2 3 4। ভাইয়া খালি এইগুলো উদাহরণ দেয় 1 2 3 4, অনেকগুলো উদাহরণ দেওয়া যায় ভাইয়া, কিন্তু জিনিসটা সেম। ঠিক আছে, জিনিসটা সেম না, তো জিনিসগুলো সেম, অপারেশনও সেম, ম্যানুয়ালও সেম, আপনি সেটও সেম। আপনি জাস্ট কাজ করেন, আপনি জাস্ট মেকানিজমটা বুঝে ফেলেন আর প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে ভাইয়া, প্র্যাকটিস করাই দিব না ভাইয়া, আপনাকে জাস্ট মেকানিজমটা শিখিয়ে দিচ্ছি, আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস শিট দেওয়া হবে, মাস্ট আপনি কমপ্লিট করবেন। ঠিক আছে, যাতে আপনার প্রিপারেশনটা একদম 100তে 100 হয়ে যায়। ঠিক আছে, চলো আমরা ফিরে আসি। এ সেট বলছি 1 2 3 4, ধরো বি সেট বললাম এ বি সি ডি লেখছি। ঠিক আছে, সি একটা সেট দিলাম, যাও 1 2 3 এ ডি ই, এ বি সি দিছি, তিনটা সেট দিছি। সংযোগ সেট মানে কি? সংযোগ বলতে বোঝায় যে কানেকশন, সবাই আমি একসাথে চলে আসি, সবাই আমার বন্ধু, সবাই আমার ভাই। তো এইরকম যে আমি চিনি বা না জানি, চিনি না চিনি, কমন আনকমন, ফ্যামিলিয়ার আনফ্যামিলিয়ার, সব যখন একই সেটে চলে আসে তখন সেটাকে আমরা বলি সংযোগ সেট, যেটাকে এইটা দ্বারা প্রকাশ করা হয়। ইউ দিয়ে আমি তাদেরকে একসাথে এনে ফেলি, একসাথে আনি। ঠিক আছে, ইউজ দিয়ে আমি তাদেরকে কী করতেছি, একসাথে আনি। যেমন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে লক্ষ্য করো এ দিয়ে আমি কি বুঝাইছি ভাইয়া, এ দ্বারা ভাইয়া কি বুঝাইছি, এ দ্বারা বুঝাইছি 1 2 3 4। ইউনিয়ন দিয়ে আমি কি বুঝাইছি বি, বিতে কি এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, লক্ষ্য করো 1 2 3 4 এ বি সি ডি। কারণ কি এখানে আমি কি বলছি, কমন আনকমন যা আছে তাই চলে আসবে, কমন আনকমন যা আছে তাই চলে আসবে। এখন যদি ভাইয়া এ ইউনিয়ন সি করি, এ ইউনিয়ন সি করি, এটা কি ইউনিয়ন বলা হয় বা সংযোগ সেট, ইউনিয়ন সেট বলা হয় বা সংযোগ সেট বলা হয়। ঠিক আছে ভাইয়া, তো এ ইউনিয়ন সি, এ দিয়ে বুঝাইছি 1 2 3 4, ইউনিয়ন দ্য সি দ্বারা বুঝাইছি আমি 1 2 3 এ ডি ই, 1 2 3 এ ডি ই। লক্ষ্য করো 1 2 3, এখানেও কি 1 2 3, তাহলে তো আমার কমনগুলো চলে আসলো 1 2 3, তারপরে কি 4, এখানে 4 ছিল, তারপরে এ ডি ই, হয়েছে না, সংযুক্ত হয়ে গেছে, কমনগুলো আনছি আনকমনগুলো আনছি, হয়েছে না? না, কোন জায়গায় মিস্টেক হয়েছে ভাইয়া? তাহলে মিস্টেক কেন হলো ভাইয়া? কারণ হইতেছে, লক্ষ্য করেন আপনি এখানে সংযোগ দিয়ে কমনগুলো একসাথে আনতেছেন, যোগ করার জন্য আনতেছেন না, বিয়োগ করার জন্য আনতেছেন না, এখানে আপনার একীভূত হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 আছে, এখানেও 1 আছে, যদি আপনি এখন কমন নেন, লক্ষ্য করেন আপনার কাছে 1 আছে, 1 আছে, এখান থেকে 1 কমন নিলে কি থাকে, 1ই তো থাকে না। দুইবার 1 লিখবেন আপনি, একবার 1 লিখবেন। ঠিক তেমনই এখানে যে জিনিসটা ঘটছে, আমি 1 2 3 1 2 3 আমি দুইবার লিখছি না, যেটা লেখা যাবে না। লিখবো কেন, দরকার নেই, এটা করার কি কিন্তু দরকার নাই। এইরকম হচ্ছে আনসার 1 2 3 4 এ ডি ই। কমন থাকলে একবারই লিখবো, দুইবার লেখার কোনো দরকার নাই। বুঝাইতে পারছি? কমন থাকলে একবার লিখবো, দুইবার লেখার কোনো দরকার নাই। আর যদি আনকমন থাকে তো আনকমন তো আমি লিখবই। ঠিক আছে না? তাহলে সংযোগ সেট বুঝছি, সেটের সংযোগ কি, সংযোগ সেট কি, আমার কমন হোক আনকমন হোক, কমন হোক আনকমন হোক, আমি কি করে ফেলবো,
আমার সেটের মধ্যে অন্তর্ভুক্ত করবো, এটা সেটের উপাদান হয়ে যাবে, সংযোগ সেটের উপাদান হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরেকটা টাইপের দিকে যাচ্ছি। ওই টাইপের নাম হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট। কি সেট? ছেদ সেট। এইটার মাথা গরম, এটার মাথাটা প্রচুর গরম। এ বলছে আমি কমন ছাড়া কিছু বুঝি না, আমি আনকমন নিবই না, আমার দলে আমার মানুষ থাকবে, আমি এর বাইরে কোনো মানুষকে গ্রহণ করতে পারবো না। লক্ষ্য করো, ধরো পি একটা সেট, এম এন কিউ আর এস, ঠিক আছে, কিউ একটা সেট, এখানে আছে এ বি সি ডি ই। আর একটা সেট যেখানের মধ্যে আছে এন কিউ আর এ বি। এখন আমাকে যে তিনটা সেট দিছে না, আমাকে যে তিনটা সেট দেওয়া হয়েছে না, আমি তিনটা সেট কি করব? এখন আমাকে যদি ইন্টারসেকশন কীভাবে প্রকাশ করা হয়? ইন্টারসেকশন তো এ উল্টা এন উল্টা ইউ, আমরা যে আগে ইউ ইউজ করতাম, আমরা সংযোগেশন ইউ ইউজ করতাম, আমরা তার উল্টাটা করব। এখন আমরা তার কি করব? উল্টাটা করব। তো ইন্টারসেকশন আমরা করি পি ইন্টারসেকশন কিউ। এখন আমি পি ইন্টারসেকশন কিউ করার আগে কিউ ইন্টারসেকশন আর করি। তো কিউ ইজ ইকুয়াল টু কত বলছে? কিউ ইজ ইকুয়াল টু কত বলছে বলেন তো স্যার ম্যাডামরা, বলেন কিউ ইজ ইকুয়াল টু কত বলছে? কিউ ইজ ইকুয়াল টু বলছে এ বি সি ডি ই। ইন্টারসেকশন কত? এন কিউ আর এ বি, এন কিউ আর এ বি। জাস্ট কমনগুলা, ইন্টারসেকশন মানে হচ্ছে জাস্ট কমনগুলা। কমনগুলা কি কি এখানে? সরি অ্যাবাউট দ্যাট। এখানে কমনগুলা কি কি? আমার এখানে এ কমন আছে, এ আছে, আমার কি এখানে এ আছে? ঠিক, আমার কি আছে? এ আছে, তাহলে এ কমন, আমি এখানে এ লিখবো। বি আছে, হ্যাঁ এখানেও বি আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, বি কমন। সি আছে না, সি নাই। ডি আছে না, ডি নাই। ই আছে না, ই নাই। এন কিউ আর না, আর মিল নাই। তাহলে আমার আনসার কত? আমার আনসার কত? এ বি। এখানে যদি আমি মিলাই, এ বি কমন যায়, কিউ আর আর মধ্যে কি কোনটা কমন যায়? এ বি কমন যায়, আর কোনো কমন যায় না। এটাই হচ্ছে আমার আনসার। এখন যদি আমি লক্ষ্য করেন পি ইন্টারসেকশন অফ কিউ করি, পি ইন্টারসেকশন কিউ কিছু পাবো না। বলতেছি কি, এটা সামনে একটু বলতেছি, পি ইন্টারসেকশন অফ আর করি। পিতে কি বলছি স্যার? পিতে বলছি এম এন কিউ আর এস। ইন্টারসেকশন কত? এন কিউ আর এ বি, এন কিউ আর এ বি। খাতায় আপনারা নিজে করবেন। এখন বলেন তো কি হবে? বলেন চলেন জলদি বলেন কি হবে স্যার? এখানে কি হবে? কমন কোনটা যায়? এখানে এন আছে, এখানেও এন আছে, লেখো এন। এখানে কিউ আছে, এখানেও কিউ আছে, লেখো কিউ। কমন গুলাই নিব শুধু। এখানে আর আছে, এখানেও আর আছে, লেখো আর। এখানে এস আছে, এখানে এস নাই, বাদ। এ আর বি তো নাই, তাহলে আমার আনসার কত? এন কিউ আর। এখন ভাইয়া একটা কি বলছিলাম প্রথমে, পি ইন্টারসেকশন অফ কিউ করছিলাম, কিন্তু এটা তো করি নাই। এটা এখন করি, লক্ষ্য করো তো, আমি যদি পি ইন্টারসেকশন অফ কিউ করি, পিতে এম এন কিউ আর এস, কিউতে এ বি সি ডি ই কিছু আছে, মিলছে কোনটা? কমন আছে? কমন আছে? নাই তো। তো কী করবো ভাইয়া? এটা তো কিছুই নাই, কমন নাই। তো আমি কী করতে পারি? বসে থাকবো? বা আমি কি খাতে কিছু লিখবো না? এইটা হচ্ছে ছেদ সেটের একটা টাইপ, যেটাকে আমরা বলি ওয়ান টাইপ অফ ইন্টারসেকশন সেট, যেটাকে আমরা বলি নিশ্ছেদ সেট। কোন সেট? নিশ্ছেদ সেট। কোন সেট স্যার? এটাকে বলা হয় নিশ্ছেদ সেট। যে সেটের মধ্যে কমন বলা বা আমি যদি ইন্টারসেকশন করতে যাই, যদি কোনো উপাদান না থাকে, তখন সেটাকে আমরা ফাঁকা দিয়েও প্রকাশ করতে পারি, যেটাকে আমরা নিশ্ছেদ সেট বলি। কোন সেট বলি স্যার? নিশ্ছেদ সেট। ফাঁকা দিয়েও প্রকাশ করা যায়, অথবা ফাঁকা সেট লিখেও প্রকাশ করা যায়। আমার নিশ্চিত সেট এইরকমই হবে। ঠিক আছে, চলো আমরা
আর একটু আমাদের বইয়ের যে ম্যাথ আছে এগুলো সলভ করার ট্রাই করি, ঠিক আছে? আমরা বইয়ের ম্যাথ সলভ করার মাধ্যমে কি করব, আমাদের যে জিনিসটা আমরা পড়ছি আজকে সেটা আরও বেশি আমাদের জন্য কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো আমাদেরও খেয়াল রাখতে হবে যাতে আমি বইয়ের ম্যাথগুলো আমরা ইজিলি সলভ করতে পারি এবং আমার পরীক্ষা যাতে এই অধ্যায় থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে 100% আমি আনসার করতে পারি। সো আমরা এখন কিছু ম্যাথ করব, ঠিক আছে? আমরা যে ম্যাথগুলো তোমাকে আগে দেখাইছি, এখন আমরা অনুশীলন কিছু ম্যাথ করব। চলো শুরু করা যাক। এখানে কোয়েশ্চেনে কি বলছে ভাইয়া? কোয়েশ্চেনে বলছে a is equal to 1 2 3, b is equal to 2a, c is equal to ab হলে কত বলছে a ইউনিয়ন b প্রকাশ করতে? কত কি বলছে ভাইয়া? কত বলা হয়েছে a ইউনিয়ন b। তো ভাইয়া a is equal to কত? 1 2 3 ইউনিয়ন 2a। ভাইয়া কি বলছিলাম, ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো নিয়ে আসবো, কমন আনকমন সবগুলো নিয়ে আসবো, তাই না? তাহলে আমরা নিয়ে আসি, চলো। এখানে 1 2 3 1 2 3 বসাইবো। এখানে 2 আছে, এখানে 2 আমি লিখেছি, দরকার নেই আবার। এখানে এক্সট্রা আছে এ, আমি এ বসাই দিব। আনসার শেষ, আনসার শেষ। তারপরে খ নম্বরে কি বলছে? খ নম্বর কোয়েশ্চেনে বলছে বি ইন্টারসেকশন সি। আয় হায়, এইখানে তো ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কোনগুলা শুধু, কমনগুলা শুধু। যে কমনগুলা নিলে কি আছে, এ আর বি, কি আছে, এ আর বি। তাহলে লক্ষ্য করো এখানে কমনের মধ্যে কি আছে, এ এ, আমি এ বসাবো। আর কিছু কমন যায়? আর কিছু কমন যায়? যায় না, শেষ আমার, এটাই বসাইলাম। তো বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ। গতে কি বলছে? গতে ভাইয়া প্রথমে ব্র্যাকেট ইউজ করতে। ভাইয়া ব্র্যাকেট ইউজ করলে আমি কীভাবে করবো, আমি তো কোনোদিন করি নাই। ভয় পায় আসে, ভয় পায় না। কী করবা, ব্র্যাকেটটা আগে করে ফেলবা। যেমন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এ বলতে কত বুঝাইছে? 1 2 3 ইন্টারসেকশন, তাহলে বি ইউনিয়ন সি, বি বলতে বুঝাইছে 2a, বি ইউনিয়ন সি, সি বলছে এ বি, সি বলছে এ বি। তো আমি কী করবো, আগে ব্র্যাকেটটা করবো। ব্র্যাকেট বলতে এই অতটুকু করবো। তো লক্ষ্য করো আমার 1 2 3 তো আমি এখন কিছু করবো না, রেখে দিলাম। ইন্টারসেকশন 2a আর এ বিকে যদি আমি কি করি, 2a আর এ বিকে যদি আমি ইউনিয়ন করি তাহলে কমন আনকমন সব চলে আসবে। তাহলে কি আসবে, 2a। তা এখানেও এখানে দুইবার লেখার কোনো দরকার নেই, একবার লেখলেই হয়। আর এখানে এক্সট্রা আছে বি, বি বসাই দিলাম। এখন ইন্টারসেকশন করো। ইন্টারসেকশন খালি শুধু আমি কিনতে পারবো, কমনগুলো নিতে পারবো। কমন কোনটা আছে? 1 নাই, 2 আছে, 2 আছে, আমি শুধু 2 নিতে পারবো। আমার আনসার কত? 2। আনসার কত? 2। আনসার কত স্যার? 2। ওকে, তো আমার গ নম্বর আনসারও হয়ে গেল। ঘতে কি বলছে? ঘতে বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে লক্ষ্য করো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি যেরকম আছে ওইরকম লিখবো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এ ইজ ইকুয়াল টু 1 2 3 ইউনিয়ন কত, 2a, ইউনিয়ন কত, এ বি, ইউনিয়ন কত, এ বি। যেগুলো আছে সেগুলোকে আমি সেকেন্ড ব্র্যাকেট আবার লিখে ফেললাম। লক্ষ্য করো আমি কি লিখতে পারবো, ঘ নম্বর না, এটা ঘ নম্বর। তাহলে কমন ইউনিয়ন মানে কমন আনকমন যা আছে তা। তাহলে এখানে কি সবগুলো নিয়ে যাবো, 1 2 3, 1 2 3, 1 2 3। এখানে কি আছে, এ আছে, এ নিলাম এক্সট্রা, যাও। 1 2 3 এ, 1 2 3 এ ইউনিয়ন, ইউনিয়ন কত, এ বি, ইউনিয়ন কত, এ বি। তো ইউনিয়ন মানে কি, কমন আনকমন আবার সবগুলা, কমন আনকমন আবার সবগুলো নিয়ে নিব আমি। তাহলে আমি কি লিখতে পারবো, 1 2 3 এ তো এখানেও আছে, এখানেও আছে। তো দুইবার লেখার দরকার নেই, একবার লেখলেই হয়। আর এক্সট্রা আসবে বি, এটাই আমার আনসার। 1 2 3 এ বি, 1 2 3 এ বি। ঠিক আছে ভাইয়া? তারপরে হচ্ছে ও নম্বর কি বলছে কোয়েশনে, ও নম্বর কোয়েশনে বলছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আয় হায় ভাই, এটা তো আমি কীভাবে করবো, কঠিন লাগতেছে। কঠিন লাগার কিছু নেই, ইজি। কোয়েশন বলছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে না বাবা? লক্ষ্য করো, ভয় পাওয়ার কিছু নেই, ইজি ম্যাথ। তাহলে এ বলতে কতটুকু বুঝাইছে, 1 2 3। ইন্টারসেকশন বি বলতে কতটুকু বুঝাইছে, 2a। এতটুকু ঠিক আছে, এক পাশে আমি লিখে ফেললাম। তাকে ইউনিয়ন করব কিসের সাথে, বি ইন্টারসেকশন, ইন্টারসেকশন সির সাথে। তাহলে 2a ইন্টারসেকশন এ বি, তার থেকে একটা মান আমি পাবো।
তাহলে আমি এখান থেকে ইন্টারসেকশন করলে কি কোন মানটা পাবো? লক্ষ্য করে এখানে কমন ইন্টারসেকশন মানে কি? শুধু কমনগুলা। ইন্টারসেকশন মানে কি? শুধু কমনগুলা। তো যদি কমনগুলাই থাকে, শুধু কমনগুলাই যদি বলে, তাহলে কমনগুলো এখানে কত? 2, এখানেও কত? 2, এখানেও 2, এখানেও 2। তাহলে আমি এখানে লিখবো 2। এখানে কি লিখবো? 2, ঠিক আছে? তো আমি এখানে 2 লিখলাম। আমি এখানে কি করলাম? 2 লিখলাম। তো লেখার পর আমাকে এখানে কি দিছে? ইউনিয়ন। আমি ইউনিয়ন দিলাম। আমি কি দিলাম? ইউনিয়ন দিলাম। তো ইউনিয়ন দেওয়ার পর আমার এখানে কি বলছে? 2A আর AB তার মধ্যে আছে ইন্টারসেকশন। তার মধ্যে আছে কি? ইন্টারসেকশন। তাহলে আমি কি করব? কমনগুলো নিতে পারবো। কমন কোনটা? এখানে A, এখানেও A। তাহলে আমার কমন কি হবে? লক্ষ্য করো, A শুধু। মাঝখানে আছে ইউনিয়ন। মাঝখানে আছে ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলা। এটাই হচ্ছে আমার আনসার। কি ভয় পাওয়ার কিছু ছিল? ইজি না? ইজি তো। পারতে হবে, বুঝতে হবে যে কিভাবে একটা ম্যাথ আমরা করতে পারি, ইজিলি শেষ করতে পারি। ঠিক আছে বাবা? তারপরে হচ্ছে নেক্সট এই ধরনের কোয়েশ্চেন যদি আসে, যেমন ধরো কি বলছে? ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7। ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7। a is equal to 1 2 5, a is equal to 1 2 5, b is equal to 2 4 7, c is equal to 4 5 6 হলে সত্যতা যাচাই করো যে a ইন্টারসেকশন b প্রাইম। এখন একটা জিনিস বুঝতে হবে, a ইন্টারসেকশন b প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে a প্রাইম ইউনিয়ন b প্রাইম। কত বলছে? a ইউনিয়ন c প্রাইম ইজ ইকুয়াল টু a ইন্টারসেকশন a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। তাহলে আমি একটা জিনিস বুঝি, প্রাইম বা কমপ্লিমেন্টারি আমার ইউজ করতে হবে, পাশাপাশি এগুলোর যোগফল বা ইউনিয়ন বা ইন্টারসেকশন আমাকে কী করতে হবে? পূরক করতে হবে। তো আমার ক নম্বরটা আমরা দেখি। ক নম্বরে কি বলছে? বাম পক্ষ দিয়ে করবো আমরা, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি বলছে স্যার? এ ইউনিয়ন বি প্রাইম। এর মানে কি? এর মানে হচ্ছে ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ। ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ। তো ইউ ইজ ইকুয়াল টু কত? ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। বাদ দিব আমি কত? এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি এর কমনগুলা। এতে আছে 1 2 5, বিতে আছে 2 4 7, বিতে আছে 2 4 7। তার কমনের মধ্যে কোনগুলো পড়ে স্যার? লক্ষ্য করেন তার কমনের মধ্যে কোনগুলো পড়তেছে? তার কমনের মধ্যে পড়তেছে 1 নাই, এখানেও 2, এখানেও 2, তাহলে 2 শুধু। আর কোনটা কমন পড়ে না? তাহলে 1 2 3 4 5 6 7 থেকে বাদ কতটুকু? থেকে আমি বাদ কতটুকু দিব? 2 বাদ দিব। কতটুকু বাদ দিব? 2 বাদ দিব। তাহলে আমার আনসার কত? আনসার হচ্ছে 1 3 4 5 6 7। এইটাই আমার আনসার। ঠিক আছে? কঠিন কিছু ছিল? তো এইটা ইজিকুয়ালটা আমাকে প্রমাণ করতে হবে একটা জিনিস। এটাকে ইজিকুয়ালটা আমাকে প্রমাণ করতে হবে যে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে আমরা এটা এখানে প্রমাণ করব। তো আমাকে কি বলছে এখন? এ প্রাইম বের করতে। এ প্রাইম মানে কি? ইউ থেকে এ বাদ, ইউ থেকে এ বাদ। তো ইউ বলছিল আমার কত? 1 2 3 4 5 6 7 বাদ। এ ইজ ইকুয়াল টু কত বলছিল? এ ইজ ইকুয়াল টু কি কত বলছিল? 1 2 5। এ ইজ ইকুয়াল টু 1 2 5। এ ইজ ইকুয়াল টু 1 2 5। তাহলে এখন যদি আমি বাদ দিই, আমার কি কি বাদ দেওয়া যাবে? 1 2 5। তাহলে আমার কি থাকে আনসার? 3 4 6 7। 3 4 6 7। ঠিক আছে? 3 4 6 7। আরেকটা জিনিস বলছে বি প্রাইম। আরেকটা জিনিস কি বলছে? বি প্রাইম মানে ইউ থেকে বি বাদ, ইউ থেকে বি বাদ। তো ইউ ইজ ইকুয়াল টু কত? 1 2 3 4 5 6 7 মাইনাস বি ইজ ইকুয়াল টু কত স্যার? বি ইজ ইকুয়াল টু বলছে 2 4 7। বি ইজ ইকুয়াল টু 2 4 7, 2 4 7। বাদ দিয়ে দাও। তাহলে এখানে 2 বাদ, 4 বাদ, 7 বাদ। কাটা তোমরা পরীক্ষা খাতায় কাটিও না, জাস্ট দেখানোর জন্য। 1 3 5 6, 1 3 5 6। আমাকে বলছে বাম পক্ষ বা ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। কি বলছে রাইট হ্যান্ড সাইড? তো রাইট হ্যান্ড সাইড কি বলছে? এ প্রাইম ইন্টারসেকশন না, সরি, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো এ প্রাইম ইজ ইকুয়াল টু কত? 3 4 6 7, 3 4 6 7
ইউনিয়ন 1 3 5 6 কমন আনকমন সবগুলা, তাই 1 আসবে, 3 4 5 6 7। একটু যদি খেয়াল করো তো 1 3 4 5 6 7, তাহলে এ আর রাইট হ্যান্ড সাইড এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু 1 3 4 5 6 7, ঠিক আছে। আরেকটা জিনিস পাইছিলাম কি, এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু 1 3 4 5 6 7, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলছে মিলছে মিলছে, তাহলে এটা কি সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তো আমরা কি লিখতে পারবো, অতএব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে। আর এই যে এইখানে যে ম্যাথ দিছি না কি, এ ইউনিয়ন সি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। লক্ষ্য করো সেম জিনিস করবা, ভাইয়ের লাস্টের জিনিসটা দেখায় দিই। লাস্টে কি বলছে, ওহো লাস্টে কি বলছে, লাস্টে বলছে না, কি বলছে কোশ্চেনে, লেফট হ্যান্ড সাইড কি বলছে, লেফট হ্যান্ড সাইড বলছে এ ইউনিয়ন সি প্রাইম। এখানে কোয়েশ্চেনে এ ইউনিয়ন সি প্রাইম, এখানে সি প্রাইম হবে রে, এখানে সি প্রাইম হবে। ঠিক আছে, এখানে সি প্রাইম হবে। তো এ ইউনিয়ন সি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। ঠিক আছে বাবা। তো লক্ষ্য করো আমার এখানে কোয়েশ্চেনে কি বলছে, এ ইউনিয়ন সি প্রাইম, এ ইউনিয়ন সি প্রাইম, তাহলে আমি কি করবো, লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন সি প্রাইম, তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন সি, ইউ মাইনাস এ ইউনিয়ন সি। ইউ বলতে কত বুঝাইছি স্যার, 1 2 3 4 5 6 7, মাইনাস এ বলতে কত বুঝাইছি, 1, এ বলতে কত বুঝাইছি, এ হচ্ছে 1 2 5, এ হচ্ছে 1 2 5, আর সি কত, সি কত স্যার, সি হচ্ছে কোশ্চেন লক্ষ্য করি আমরা, সি হচ্ছে 4 5 6, সি হচ্ছে 4 5 6, সি হচ্ছে 4 5 6। তাহলে আমি কি প্রথমে কি করতে হবে, আমাকে প্রথমে ইউনিয়ন করতে হবে, তারপরে আমি কাটাকুটি করতে পারবো। তো এখন যদি আমি কাটাকুটি করি, ইউনিয়ন করি আগে, 1 2 3 4 5 6 7 মাইনাস 1 2 5, আর এখানে ইউনিয়ন যেহেতু তাহলে কমন আনকমন সবগুলো চলে আসবে, 1 2 4 5 6, এখন বাদ দিয়ে দাও, 1 2 4 5 6, তাহলে 1 বাদ, 2 বাদ, 4 বাদ, 5 বাদ, 6 বাদ, কি থাকে 2 3 আর 7, 3 আর 7, 3 আর 7। এখন আমাকে রাইট হ্যান্ড সাইড কি বলছে, এটা আমি লেফট হ্যান্ড সাইড পাইছি, ঠিক আছে, এটা আমি কি পাইছি, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড, আমি রাইট হ্যান্ড সাইড এই সাইডে করি। চলো রাইট হ্যান্ড সাইড কি বলছে, রাইট হ্যান্ড সাইড বলছে যে এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, তাহলে এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম মানে কি ইউ মাইনাস এ, ইন্টারসেকশন সি প্রাইম মানে কি ইউ মাইনাস সি, আমি লক্ষ্য করি ইউ মাইনাস এ, তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস এ ইজ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 5, 1 2 5। তো এইটা ইন্টারসেকশন আবার ইউ মাইনাস সি, তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস সি ইজ ইকুয়াল টু কত স্যার, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 5 6, 4 5 6। এখন আমরা লক্ষ্য করি আমাকে ইউ মাইনাসে বাদ দিতে হবে না, আমি কি বাদ দিব, 1 বাদ দিলাম, 2 বাদ দিলাম, 5 বাদ দিলাম, কি থাকে 3 4 6 7, ইন্টারসেকশন এখানে 1 2 3 4 5 6 7 আছে না, 4 5 6 বাদ যাবে, তাহলে 4 5 6 বাদ, কি থাকে 1 2 3 7। আমাকে বলছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি শুধু কমনগুলো, কমন কোনটা আছে, এখানে 1 আছে নাই, 1 নাই, 2 আছে 2 নাই, 3 আছে 3 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে, 4 6 তো নাই, বাদ। তাহলে আমার আনসার কত, 3 আর 7, 3 আর 7।
এখন মিলেই তো এখানে লেফট হ্যান্ড সাইড কত 3 আর 7, এখানে রাইট হ্যান্ড সাইড কত 3 আর 7, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ ডান পক্ষ সমান, সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, আজকে তারপরে আজকের লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ আমরা চলে আসছি যে p = x 21 এর সকল গুণনীয়ক আর q হচ্ছে x x 35 এর সকল গুণনীয়ক। এটা তো তোমরা করছো তাই না? তাহলে 21 এর গুণনীয়কগুলো বার করে ফেলি বাবা। 1 × 21 21 21, তারপর 3 × 7 21, আর আছে 3 × 7 21, আর তো নাই। তাহলে আমার 21 এর সকল গুণনীয়ক কি কি? 21 এর সকল গুণনীয়ক কি কি বাবা বলো? 1 3 7 21। তাহলে আমি p সেট = কি বলতে পারবো? 1 3 7 21। তারপর বলছে 35 এর সকল গুণনীয়ক, তো 35 এর গুণনীয়কগুলো বলো তো বাবা কি কি? 1 × 35, তারপরে আর কি, আর 3 দিয়ে যায় না, 5 7 35। তাহলে 35 এর সকল গুণনীয়ক আমরা পেয়ে গেছি। 35 এর সকল গুণনীয়ক কি কি বাবা বলো? 35 এর সকল গুণনীয়ক কি কি? 1 3 5 7, 1 5 7 35, 1 5 7 35, 1 5 7 35, 1 5 7 35। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? অর্থাৎ q = 1 5 7 35। আমাকে এটা বলছিল, পাশাপাশি এখানে একটা কোশ্চেন বলছিল যে p ইউনিয়ন q কত আর p ইন্টারসেকশন q কত। একসাথে আমরা দুইটাই করে ফেলি, ঠিক আছে? তো p ইউনিয়ন q, তাহলে p ইউনিয়ন q, ইউনিয়ন মানে কি বুঝাইছি ভাইয়া? ইউনিয়ন মানে বুঝাইছি যে কমন আনকমন সবগুলা, কমন আনকমন সবগুলা। (1 3 7 21) ইউনিয়ন কত? 1 5 7 35। তাহলে p ইউনিয়ন q কমন আনকমন সবগুলা। এখানে 1, এখানে 1 আনলাম, এখানে 3, এখানে 3 নাই, তবু সমস্যা নাই। এখানে 7, এখানেও 7 আনলাম, তারপর 21, এখানে 5 আছে 5, এখানে 35। সুন্দরভাবে লিখলে আমরা এরকম লিখতে পারবো। যদি আমরা সুন্দরভাবে লিখতে চাই এইরকম, দুঃখিত, 1 3 5 7 21 35। আর একটা কি কোয়েশ্চেন বলছি? p ইন্টারসেকশন q, তাহলে ইন্টারসেকশন কি? p u ইন্টারসেকশন q লক্ষ্য করো, তাহলে 1 3 7 21 ইন্টারসেকশন 1 5 7 35। জাস্ট কমন আনকমন আমি সরাই ফেলি, চলো কমন আনকমনগুলো আমরা নিয়ে নিই। তাহলে আমি কি পাচ্ছি? ইন্টারসেকশন মানে কি? শুধুমাত্র কমনগুলা, শুধুমাত্র কমনগুলা। এখানে কমনগুলা কোনটা আছে? এখানে আছে 1, এখানে 1, এখানে আছে 7, এখানে 7, আর তো নাই, 1 আর 7, 1 আর 7। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল, p ইউনিয়ন q আর p ইন্টারসেকশন q এর। সো বাচ্চা কাচ্চারা, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। তোমাদের কাজ হচ্ছে যে আরও বেশি বইয়ের ম্যাথগুলো সলভ করা, তারপরে তোমাদের এই যে ক্লাসের নোটটা শেয়ার করবা, ঠিক আছে? বন্ধুবান্ধবকে বলবা, সবার সাথে শেয়ার করবা, তোমার বন্ধুবান্ধবকে জানাবা যে অদম্য একাডেমির থেকে যে আজ এই যে প্রোগ্রামটা চলতেছে, সবাই যাতে এনরোল করে এবং নিজেদের জ্ঞানটাকে, নিজেদের পরিশ্রমটাকে একদম হাইয়েস্ট লেভেলে নিয়ে যায়। সো বাচ্চা কাচ্চারা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।